च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। কি না থাকলে মানুষ সুখী হয়, আমরা জানি আমাদের থাকলেই আমরা সুখী হই, কিন্তু কি না থাকলে, এমন জিনিস কি না থাকলে আমরা সুখী হব? আমরা মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম চন্দ্রের একটা উক্তির মধ্যে দিয়ে যে যুগ অবতার শ্রীরামকৃষ্ণের জীবনে প্রবেশ করি, তার যে জীবনের ঘটনা, তার বাণী থেকেই এটা পাবো বিষয়টা, 4টা অক্ষর দিয়ে। কিন্তু এই 4টা অক্ষরে না আমাদের সম্পূর্ণ জীবন অসুখী করে তোলে। দেখি যে রাম, শ্রীরাম তখন হচ্ছে এই 14 বছর বনবাস থেকে ফিরে এসছে, তো লঙ্কা বিজয় করে এসছে। তো সে যখন নগরে প্রবেশ করছে, যেভাবে অভ্যর্থনা করা দরকার সেভাবেই যথাউচিত। তারপরে হচ্ছে অযোধ্যাবাসী তো খুব আনন্দায়িত, এবং রাজপরিবার কৌশল্যা, কৈকেয়ী ইত্যাদি, সুমিত্রা মাতা, এরা তো খুব আনন্দিত। তো প্রবেশ করছে, যেরকম তাদের গ্রহণ করা হয়, বরণ করা হয়, সেভাবে বরণ করা হয়েছে। আর তো মা কৌশল্যা তো খুব খুশি যে রাম দেন নেই তো সন্তান। আর আমরা মায়েরা সবাই মোটামুটি যে সন্তানের যে গৌরব কৃতিত্ব আমরা খ্যাপন করতে, প্রকাশ করতে খুব আনন্দ বোধ করি। তখন তো কৌশল্যা মা বলছে যে আমার রাম রাবণকে বধ করে এসছে, রাবণ নিধন করে এসছে। তো এই কথা বলছে। আর যখন রাম প্রবেশ করেছে, শ্রীরাম রামকেও জিজ্ঞেস করছে, ভগবান রামকে জিজ্ঞেস করছে, তুই রাবণকে বধ করেছিস, মেরেছিস? তখন শ্রীরামচন্দ্র বলেছে, আমি রাবণকে বধ করিনি। বলছে, কে তাহলে রাবণকে বধ করেছে? বলছে শ্রীরামচন্দ্র, আবার বলছে, আমি রাবণকে বধ করেছি। বলছে আমি বধ করিনি, আমি মারিনি, কিন্তু যে রাবণের যে আমি রয়েছে না, অহং, যে এর আগে কতগুলো যে প্রচলিত ঘটনা, এর আগে কতগুলো খুব সুন্দর রাবণের উদ্দেশ্যে ব্যবহার করেছে। তিনি বলেছেন, রামজি বলছেন, লঙ্কাপতি, মহাপণ্ডিত, সর্বশাস্ত্রবিদ, জ্ঞানীগণের অগ্রগণ্য, চতুর্বেদবিদ, এরকম হচ্ছে মহাশক্তিধর, মহাপ্রতাপশালী এই রাবণ। রাবণকে মেরেছে কে? আমি মেরেছি। আমি মানে হচ্ছে অহংকার। যেসব বলছে আমি, রাবণ বলছে আমি ত্রিলোকপতি, আমাকে কেউ পরাজিত করতে পারবে না, এই সব অহংকার, পাণ্ডিত্যের অহংকার, শাস্ত্রবিদের অহংকার। বেদজ্ঞ ছিল, ঋষির নাতি পুত্র, তো একদম চতুর্বেদজ্ঞ ছিল। এরকম মহাপণ্ডিতকে শ্রীরামচন্দ্র বলছে আমি বধ করিনি, কিন্তু আমি বধ করেছে, তার আমিত্ব, তার অহংকারই তাকে শেষ করে দিয়েছে। এই যে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে অহংকার। তো এটা ত্যাগ করলেই বলছে সুখী, শাস্ত্র বলছে। আরেকটা ঘটনা উল্লেখ করি, তারপর শ্রীরামকৃষ্ণ জীবনে প্রবেশ করছি। তখন হচ্ছে স্বামী বিবেকানন্দ বোম্বেতে রয়েছেন, তখনও বিদেশ যাত্রা করেননি, যে 1893 পূর্বের ঘটনা। তো ওখানে গিয়ে হরি মহারাজ অর্থাৎ ত্রিগুণাতীত তুরিয়ানন্দ মহারাজ এবং হচ্ছে রাজা মহারাজ ওখানে গেছেন বোম্বেতে। তো ওখানে যে স্বামীজি রয়েছেন না, স্বামী বিবেকানন্দ রয়েছেন, তারা জানেন না। তো তারা শুনতে পাচ্ছেন লোকের মুখে একজন এখানে খুব জ্ঞানী সাধু এসছেন। তখন তো বিখ্যাত নয়, একজন খুব পণ্ডিত, জ্ঞানী সাধু, উপলব্ধিমান সাধু এখানে রয়েছেন বোম্বেতে। তো বলছে কোথায় রয়েছেন? বলছেন অমুক ব্যারিস্টারের গৃহে তিনি আতিথ্য গ্রহণ করেছেন। তখন তো এই তুরিয়ানন্দ মহারাজের বুঝতে বাকি রইল না কে হবে, যে নিশ্চয়ই এটা স্বামীজি হবে, নরেন্দ্র হবে। তখন তারা দুজনে ওখানে তার কাছে গেছে। যেই তুরিয়ানন্দ মহারাজকে দেখেছে না, রাজা মহারাজকে দেখছে, আসছে, ঢুকছে ওই গৃহে, তখন স্বামীজি বসেছিলেন। তো স্বামীজি দৌড়ে গিয়ে উঠে গিয়ে তাদের কাছে এসছে।
তো তখন স্বামীজি একটা শ্লোক উদ্ধৃত করেছে, বলছেন অহংকার সুরাপানং গৌরবং ঘোর রৌরবং প্রতিষ্ঠা শুকরে বিষ্টা ত্রয়ং ত্যক্ত্বা সুখী ভব। ওই যে তিনটা জিনিস ত্যাগ করলে না সুখী হওয়া যায়, আমরা সুখী হতে যাই, ওই তিনটার মূলই হচ্ছে একটা। বলছেন কি, ওই যে প্রতিষ্ঠা, আমরা যে সবাই প্রতিষ্ঠিত হতে চাই, অনেকে কম বেশি প্রতিষ্ঠিত হয়েছিও, প্রতিষ্ঠা থাকবে জীবনে, এটা বাদ দেওয়া যাবে না, জীবন থেকে অবিচ্ছেদ্য অংশ। কেউ অপ্রতিষ্ঠিত থাকতে চায় না, কিন্তু প্রতিষ্ঠার সাথে কি যুক্ত থাকতে পারবে না, বলছে গৌরব। গৌরব, আমি এরকম প্রতিষ্ঠিত, ভিতরে ভিতরে গৌরবান্বিত থাকা, এরকম হওয়া যাবে না। বলছে কীরকম হবে, মনে মনে করতে হবে। যে প্রতিষ্ঠা হচ্ছে, স্বামীজি বলছেন শুকরি বিষ্ঠা। শুকরি মানে বুঝতে পারছেন, শুকর, শুকরির পায়খানা যেরকম, সেরকম ভিতর থেকে মনে করতে হবে। তারপরে কি, যে ঘোর রৌরবং হচ্ছে এরকম, হচ্ছে ঘোর নরক, হচ্ছে কি গৌরব। গৌরব হচ্ছে ঘোর নরক, যে গৌরব করছে, নিজের গৌরব নিজে জ্ঞাপন করার চেষ্টা করছে। অহংকারম সুরাপান, উল্টো থেকে আমরা বলে গেলাম, এই যে অহংকার হচ্ছে একদম সুরাপান। তো এই কথাটা তাদের দেখেই উদ্ধৃত করেছে। আর তখন তুরীয়ানন্দ মহারাজ বলছেন যে পরবর্তীতে স্বামীজিকে দেখে একদম আমার সামনে মনে হলো তিনি এই থেকে একদম মুক্ত হয়ে গেছে, এই তিনটা দোষ থেকে একদম মুক্ত হয়ে গেছে, এবং ভিতরে ভিতরে খুব সুখী, যে এই তিনটা মুক্ত হলেই তো সুখী। এখন আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে প্রবেশ করি আস্তে আস্তে, ধীরে ধীরে। তো তখন খুব সহজভাবে বিষয়গুলো বোঝা যাবে, কারণ তিনি যুগ অবতার, যুগের প্রয়োজনে এসব দেখাতে এসছে। তো শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর ঘরে, দক্ষিণেশ্বরে নিজের ঘরে তো উপবিষ্ট রয়েছেন, বসে রয়েছেন। তখন কালী মন্দিরের পূজারীকে বলছে বেরিয়ে যেতে। তো দারোয়ান এসছে, দারোয়ান হচ্ছে ত্রৈলোক্যনাথ পাঠিয়ে, তখন হচ্ছে মথুরবাবু নেই, রাসমণিও তো নেই, তখন হচ্ছে ত্রৈলোক্য হচ্ছে তখনকার তাদের হচ্ছে বংশধর, ত্রৈলোক্য হচ্ছে ওই কালী মন্দিরের কর্তা। তো তিনি এসছেন, রয়েছেন, তো খবর পাঠিয়েছেন যে এরকম পূজারীকে বেরিয়ে যেতে। দারোয়ান এসে শ্রীরামকৃষ্ণকে বলেছে যে আপনাকে এরকম চলে যেতে বলেছে। তো যেরকম বলা সেরকম কাজ, শ্রীরামকৃষ্ণ কাঁধে না গামছাটা রেখেই ফেলেই এখন আস্তে আস্তে চটি জুটা বাই দিয়ে চট 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 করে চলে একদম চলে যাচ্ছে, একদম ফটক মানে হচ্ছে গেটের, প্রধান গেটের দিকে চলে যাচ্ছে, ওদিক দিয়ে চলে যাচ্ছে। তো দূর থেকে তো ত্রৈলোক্যকে দেখেছে, বলছে ইনি কোথায় যাচ্ছে এই সময়, উনি এসছে আবার। বলছে আপনি কোথায় যাচ্ছেন? বলছে এই যে তুমি, তোমার দারোয়ান এসেই তো আমাকে বললো যে চলেছে। বলছে আপনাকে নয়, ভুল হয়েছে, আসলে হৃদয়কে চলে যেতে বলছে। তখন হৃদয় পূজা করছিল, যে বলেছে আপনাকেই নয়, ভুল হয়ে গেছে, যে এটা তো মহা অন্যায় হয়েছে, এরকম যে বলেছে না, বিন্দুমাত্র অভিমান নেই, অহংকার নেই। আবার গামছাটা এরকম করে নাড়িয়ে আবার চট করে ঘুরে নিজের ঘরের দিকে রওনা হতে শুরু করেছে। তখন কিন্তু শ্রীরামকৃষ্ণ অনেকটা বিখ্যাত, কিন্তু বড় বড় লোক তার কাছে আসছে। তো তিনি মজা করে বলতেন আর কি, একদিন লাটুকে বলছেন কটা গাড়ি এলে রে, তখন তো ঘোড়ার গাড়িতে করে, ঝুড়ি গাড়িতে করে বড় বড় লোকরা আসতো, যেমন সুরেন মিত্র, গিরিশ ঘোষ, তারপরে হচ্ছে কালীপদ, এরা সব তো গাড়িতে করে আসতো। তো কটা গাড়ি আসলো? বলছে 7-8টা। তাহলে তো বেশি হলো না এখনো? বলছে লোক কত? বলছে এরকম 15 জন। না না, তাহলে বেশি হতো না, এরকম তো সবাই হাসছে। তো এরকম সব বড় বড় লোকরা তার কাছে আসতো। তো ওই সময় যাকে বলেছে তাকে চলে যেতে, তিনি চলে যাচ্ছেন। তো এরকম হচ্ছে তার নিরভিমান। আরেকটা ঘটনা বলি, এগুলোর বিষয়ে আসবো, তার কথাগুলো, উক্তিগুলো বলবো। তো তখন গিরিশ ঘোষ মোটামুটি শ্রীরামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করেন, ভক্তি করেন। প্রথমে তো তিনি, তার বিশ্বাস ছিল না, তো তখন আস্তে আস্তে বিশ্বাস হয়ে গেছে, ভক্তি শ্রদ্ধা করেন খুব। তো শ্রীরামকৃষ্ণ বলতেন যে গিরিশ ঘোষের হচ্ছে 5 শিখে 5 আনা বিশ্বাস, মানে 100 ভাগের উপরে যদি থাকে না, এরকম বিশ্বাস তার উপর। তো তিনি নিমন্ত্রণ করেছেন থিয়েটারে গিরিশ শ্রীরামকৃষ্ণকে। তো থিয়েটারে গেছেন শ্রীরামকৃষ্ণ। তখন যাওয়ার পরেই গিরিশ ঘোষ তখন প্রকৃতিস্থ ছিলেন, যেরকম থাকে আর কি। তো তিনি শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তোমাকে আমার পুত্র হতে হবে, যে আমি প্রার্থনা করছি তুমি আমার পুত্র হিসেবে জন্মাবে, এরকম। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আমার বাপ কত তপস্বী ছিল,
যে মা কত এরকম ছিল, নিরভিমানিতা, তারপরে সবার সেবা করত, বাপ তপস্বী ছিল, কারো জিনিস গ্রহণ করতো না, যে অপরিগ্রহ এরকম ছিল। তো তাদের ঘরেই তো জন্মাবো, আমি তোমার ঘরে কেন আবার জন্মাতে যাব? আমি বাবা এরকম পারবো না। যেমন রয়েছে যে পৌরাণিক কাহিনীতে পৃথ্বী, সুতপা, এরা 10,000 বছর তপস্যা করেছে, তখন ভগবানকে পুত্র হিসেবে পেয়েছে। যে শ্রীকৃষ্ণকে বসুদেব হচ্ছে সুতপা, তারপর পৃথ্বী হচ্ছে দেবকী, এরা এরকম পরবর্তী জন্মে হচ্ছে দশরথ, তারপরে কৌশল্য, এভাবেই হচ্ছে পৃথ্বী সুতপার তপস্যার ফলে পরপর জন্মপ্রতিতে তারা পুত্র হিসেবে, ভগবান পুত্র হিসেবে জন্মেছেন। তো ভগবানকে তখন চেয়েছিলেন, একটু করে বলি, তো পৃথ্বী সুতপা খুব তপস্যা করছে, তো তপস্যা করতে করতে তো ভগবান বিষ্ণু তপস্যা করছে, ভগবান এসছে, বলছে তোমরা কী চাও? বলছে তোমার মতো পুত্র চাই। তো ভগবান বেরিয়ে গেছে ভক্তের আর্জি, নিজের মতো খুঁজতে একজনকে, কিন্তু ত্রিলোকে খুঁজেও নিজের মতো কাউকে পায়নি, বলেছিলাম হয়তো, নিজের মতো কাউকে পায়নি। তখন ক্লান্ত শ্রান্ত হয়ে আবার এসে বলছে আমার মতো দ্বিতীয় তো কাউকে তো পেলাম না। বলছে তিনি হচ্ছেন অদ্বিতীয়, একম অদ্বিতীয়ম, উপনিষদের বেদবাক্য। তো যে আমাকেই জন্মাতে হবে, তো এখন তার হবে না, পরবর্তী জন্ম। তো এরকম, তো এইরকম তপস্বীদের ঘরেই ভগবান জন্মগ্রহণ করে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছে আমি কেন তোমার পুত্র হয়ে জন্মাবো? তখন গিরিশগ্রস্ত প্রকৃতিস্থ নয়, যত রকমের মুখে খারাপ শব্দ আছে, কটুবাক্য আছে, গালাগালি আছে, সব শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে। কেন তার কথায় রাজি হলো না? তো শ্রীরামকৃষ্ণ বলছে আমি তোর গুরু হব, ইষ্ট হতে পারি, তো পুত্র কেন হতে যাব? তো রাজি হয়নি। তো ভক্তরা তো রয়েছে পাশে, বলছে আপনি যেখানে সেখানে চলে আসেন, এর কোনো ঠিক ঠিকানা আছে? এ অযথা নিজেকে অপমানিত করছেন, চলুন। তো ভক্তরা ওখান থেকে নিয়ে এসছে। তো নিয়ে আসার পরে দক্ষিণেশ্বরে চলে এসছে। তো এর পরদিনও সেই আলোচনা চলছে, ওখানে গিয়েছিল, গিরিশ ঘোষ খুব অপমান করেছে, যেরকম খুব কটুবাক্য প্রয়োগ করেছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছে কি করা যায়? তখন ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত দক্ষিণেশ্বরে এসছে, গাড়ি নিয়ে, নিজের যে ঘোড়ার গাড়ি, এটাতে করে এসছে। বলছে রাম তুমি কি বলো, এরা তো এরকম বলছে, বলছে এর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, যে এরকম কটুবাক্য বলে, কোনো ব্যবহারের কোনো ঠিক ঠিকানা নেই, তো এরকম তুমি কি বলো? তখন রাম বলছে শ্রীরামকৃষ্ণ তো বালক স্বভাব। তো রামচন্দ্র দত্ত বলছেন তো কালিয়নাগ যখন শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন যে তুমি কেন বিষ প্রয়োগ করে এরকম, যে যমুনাতে কালিয়নাগ ছিল, জানেন এসব ঘটনা উল্লেখ করছি না, তো বলছে তুমি কেন এরকম বিষ প্রয়োগ করে যে লোকের ক্ষতি করছ, অকল্যাণ করছো? তখন কালিয়নাগ বলেছিলেন ভগবানকে যে আপনি তো প্রভু আমাকে বিষই দিয়েছেন, আমাকে যদি অমৃত দিতেন তো আমি অমৃত দিতাম, ছাড়তাম, আমার মধ্যে বিষই রয়েছে, আমি গরল প্রয়োগ করছি এই জন্য, আমার তো অমৃত নেই। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন প্রভু আপনি তো তাকে এরকম দিয়েছেন, যে মুখ তার এরকমই কটুবাক্য বলার ব্যবহার ঠিক নেই, তো এইভাবেই এসছে, তো আপনাকে ভালো কথা দিয়ে কোত্থেকে আপ্যায়ন করবো? তাই নাকি? বলে চলো তোমার গাড়িতেই যাই। এরকম বলে শ্রীরামকৃষ্ণ আবার গিরিশ ঘোষের ওখানে গেছে, নিজের গৃহে। তখন গিরিশ ঘোষ আবার অনুতপ্ত হয়েছে, পরের দিন তো ঠিক ছিল না, প্রকৃতিস্থ ছিল না, অপ্রকৃতিস্থ অবস্থায় এসব কথা বলে ফেলেছে। তখন প্রকৃতিস্থ হয়ে অনুতাপ করছে আমি এরকম করলাম, তো উনি আর হয়তো আসবেন এরকম, না আসলে বুঝতে পারবো ওনার হচ্ছে এখনও মান সম্মানের এরকম বোধ আছে, উনি কিসের ভগবান। তখন শ্রীরামকৃষ্ণকে যেই দেখেছে গিরিশ ঘোষ একদম সাষ্টাঙ্গ প্রণাম করেছে, সাষ্টাঙ্গ প্রণাম, যে প্রভু আপনি এসছেন, আপনি যদি না আসতেন তাহলে আমি যে ধরে নিতাম যে আপনার এখনো মান অপমান এইসব বোধ আছে, তো আপনি এখন আমি ঠিক বুঝতে পারছি আপনি সাক্ষাৎ ভগবান, যে এরকম যে সব কিছুর ঊর্ধ্বে। আরও ঘটনা আছে অনেক এরকম, যে শ্রীরামকৃষ্ণকে নিজের জুতো দিয়ে আঘাত করেছে যানবাজারের বাসায়, ওই ঘটনা তো জানেন, যে পুরোহিত, এই মথুর বাবুর পুরোহিত বলছে বাবুকে তুমি কি গুণ করেছে, মানে হচ্ছে কীভাবে পটিয়েছ, যে এরকম বাবু আমার কথা নেয় না, তোমার কথাই চলে।
তো এরকম দেখুন, আমাদের কেউ কটু বাক্য বললে আমাদের ভিতরে এরকম যে হ্যাঁ আমাকে এরকম বললো, আর সাক্ষাৎ ভগবান অবতার, তাকে জুতো দিয়ে মেরেছে, ধরতে গেলে পায়ে পা দিয়ে এরকম মেরেছে, তবুও একদম একদম বিন্দু মাত্র প্রতিক্রিয়া নেই, মথুরবাবুকে বলেনি। এই হচ্ছে নিরভিমানতা, নিরহংকারতা। কিভাবে সুখী হওয়া যায়? শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করি যে আমরা যে সুখী হতে চাচ্ছি কিভাবে হবে? তো শ্রী রামকৃষ্ণ বলছেন, এই কথাগুলো রয়েছে, শ্রী রামকৃষ্ণ বলছেন, বলছে কি উপায়ে তাকে পাওয়া যায়? ভক্ত জিজ্ঞেস করছে। ভগবানকে পাওয়া যায় নিরভিমান নিরহংকার হলেই তো তাকে পাওয়া যায়। ডুব করে শব্দ হলো। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, অহংকার অভিমান থাকলে হয় না। বলছে প্রথমে না বোধক বলছে, আমরা প্রথমে বলেছিলাম কি কি না থাকলে আমরা সুখী হব। তো এখানে বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছে অহংকার অভিমান থাকলে হবে না, সুখী হওয়া যাবে না জীবনে, যে ভগবান লাভ করা যাবে না। বলছে আমিরূপ ডিভিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না। তারপরে বলছে আমি মলে ঘুচিবে জঞ্জাল। বলছে আমি যে একটু আগে বললাম যে রামচন্দ্র বলছেন আমি মারিনি, যে আমি ওকে মেরেছে, রাবণকে। তো বলছে আমিটা না, আমাদের যে ভিতরে আমি রয়েছে সেটা মরলেই শ্রী রামকৃষ্ণ বলছে জঞ্জাল সব ঘুচে যাবে। বলছে জীবের অহংকারই মায়া। আমরা বলি মায়া না, যে মায়া মানে হচ্ছে অহংকার, এই সব আবরণ করে দেয়, এই হচ্ছে সব কিছু আবরণ করে দেয়। বলছে যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলেই সে ব্যক্তি জীবমুক্ত। একটা খুব সুন্দর অসাধারণ উদাহরণ দিয়েছে যে শ্রীরামকৃষ্ণ। বলছে সূর্য দেখেছে, সূর্যতে যখন এক টুকরা মেঘ সামনে এসে যায় না, তখন সম্পূর্ণ সূর্য আমাদের দৃষ্টিগোচর হয় না, মানে হচ্ছে সূর্য একদম ঢেকে গেছে, আমরা বলছি সূর্য নেই, সূর্য ঢেকে গেছে। কিন্তু কত যোজনায়তনের সূর্য, বিশাল সূর্যের পরিধি, তো সেই সূর্যতে ছোট এক খণ্ড মেঘ কি ঢাকতে পারে? কখনো ঢাকতে পারে না, কিন্তু আমাদের কাছে ঢাকা পড়ে গেছে। তো ঈশ্বর হচ্ছে এরকম অনন্ত দয়াময়, কৃপাময়, সর্বব্যাপক, সব জায়গায় রয়েছে। তো ঈশ্বর কি কিছু ঢাকতে পারে? কিন্তু এই যে সূক্ষ্ম কর্তা বুদ্ধি, অহং বুদ্ধি, এটাই আমাদের ঢেকে দিয়েছে। আমাদের ভিতরে রয়েছে তিনি, আমি দেখতে পাচ্ছি আমি। আসছি শ্রী রামকৃষ্ণের কথা। তো এই ঢেকে দিয়েছে। এখন এই অহংকার থাকলে কি হয়? খুব সুন্দর একটা উদাহরণ আছে, গল্প বলবো। এর আগে শ্রীরামকৃষ্ণের কথাটা বলি। তো এই অহংকার থাকলে আমাদের কি গোলমালটা হয়ে যায়। খুব সুন্দর একটা সুন্দর উপমা দিয়েছেন। বলছে গরুগুলো না হাম্মা হাম্মা করে, আর ছাগলগুলো মেয়ে মেয়ে করে। জানেন তো, সবাই জানে গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো মেয়ে মেয়ে। তো শ্রীরামকৃষ্ণ বলছে যে হাম মানে কি জানো হিন্দিতে? বলছে হাম মানে হচ্ছে আমি। গরুগুলো হাম্মা হাম্মা করে, হাম মানে হচ্ছে আমি, আমি। আর হিন্দিতে মেয়ে মানে কি জানো? মেয়ে মানেও আমি। ছাগলগুলো মেয়ে করছে, মানে আমি করি। মানে আমরা যারা আমি করি না, তা আমরা হলাম ছাগল বা গরুর পর্যায়ে পড়ে যাই। যে যত বেশি করবে আমি এরম করেছি, আমি এরকম পণ্ডিত, আমি এরম মেধাবী, তো গরু ছাগলের পর্যায়ে কৃপা করে আমরা যেতে চাই না শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী। তো যে যত বেশি আমি করবে তাকে গরু ছাগলের মধ্যে গণনা করা হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছে গরু ছাগলের মধ্যে পড়ে যায়, এরাই এরম করে। আর সমস্যাটা কোথায় হচ্ছে? এরকম যদি হাম্মা মেয়ে করি, বলছে ওদের কত যন্ত্রণার ওদের শেষ নেই। বলছি কীরকম যন্ত্রণা? বলছে নিয়ে গিয়ে না কষায় কাটার পরে কি করে ওই চামড়াটা উঠিয়ে নেয়, আবার ওই চামড়া দিয়ে আবার জুতো বানায়। জুতুর কি করুণ পরিণতি, পায়ে ছাড়া তো আর এর গতি নেই। আর কত কিছুর মধ্যে মারাচ্ছে, ইট কাঠ পাথর কাটা সবের উপর দিয়ে, আরেকজন উপর দিয়ে চাপছে। জুতোর যদি বলি আত্মকাহিনী, কেউ যদি লিখতে যায় বলতে যায় কীরকম কাহিনীটা হবে তাদের, যে জুতোর আত্মকাহিনী চিন্তা করে দেখুন। তো এরকম আরও বলছে কি, যে জুতো করে ছেড়ে দেয় না, বলছে ঢোলের চামড়া তৈরি করে।
ঢোলগুলো যখন বাজায় না আমাদের দুর্গাপূজার সময় বেত দিয়ে এরকম মারতে থাকে, ওইটা যখন নিজের পিঠে যদি পড়তো না, কী অবস্থা হতো আমাদের। বলছে শ্রীরামকৃষ্ণ বলছে ছেড়ে দেয় না, বলছে জুতো তৈরি করে আবার ঢোলের চামড়া তৈরি করে এর উপর আবার পিঠাতে থাকে সার্বক। বলছে যন্ত্রণার আর শেষ নেই তার কথা। বলছে যন্ত্রণা, বলছে কর্মভোগ, যতক্ষণ আমি করবো না ততক্ষণ আমাদের কর্মটা ভোগ করতে হবে, কর্মের ফলটা। খারাপ কর্ম এটা আমাদের বেশি, ভালো কর্ম আর কটুক জগতে। তো এই বলছে সব কর্মফল ভোগ করতে হবে। তারপর পরবর্তীর কথাটা আমরা একটু আগে পূর্বে উল্লেখ করে দিই। তো যখন এই যে আমি করব, কর্মের সব ফলটা আমাকে ভোগ করতে হবে। যখন তুমি করবো না, এক কর্মের ফলও আমাকে ভোগ করতে হবে না। তারপরে বলছে কি ঘটবে, তারপর বলছে শেষে বলছে নারী ভুঁড়ি থেকে না ধনুরির তাঁত তৈরি হয়। ওই নারী ভুঁড়িগুলো দিয়ে ধনুরি, যে ধনুর বান আছে তখনকার দিনে ধনু, এই ধনুর যে এটা কি বলে, যে আনা, এটা তৈরি হয়। আর ওইটা যখন তৈরি হয় না, তখন এরকম টান দিলে শব্দ হয় কি, বলছে তুহুং তুহুং, এরকম শব্দ হয় না। শ্রীরামকৃষ্ণ এই শব্দটা ব্যবহার করেছে, বলে যে এরকম যখন টানে তখন তুহুং তুহুং শব্দ হয়। বলছে তখনই হচ্ছে নিস্তার। তখন এটা দিয়ে আর কিছু এরকম ঢোলের মতো পিটানো, জুতোর মতো এরকম সব জায়গায় মারানো, এই অত্যাচার আর হবে না। তখন বলছে তুহুং তুহুং করলেই, তুমি করলেই, তিনি করলেই আমাদের এই যন্ত্রণার শেষ। এখন এই অহংকারকে চিনব কিভাবে? এখন তো গেলাম যে এরকম কষ্ট, তাকে চিনব কিভাবে যে আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে, চিনব কিভাবে? শ্রীরামকৃষ্ণ দুই একটা খুব সাধারণ উপমা ব্যবহার করেছেন। বলছে কীরকম উপমা? বলছে আমাদের ছোট ছোট জিনিস থেকে তার উপমাগুলো বেরিয়েছে, তখনকার দিনের উপমা। বলছে কেউ যদি কালো পেরে কাপড় পরে, এখন হয়তো বলবে কীরকম, মানে আধুনিক, যত ধরনের আধুনিক পোশাক আছে আর কি, তো তখন হয়তো কালো পেরে খুবটা আধুনিক ছিল। তো যেও যদি কালো পেরে যে কাপড় পরে না, তখন তার মুখে হচ্ছে যে নিদুর টাপ্পা বাঁচতে থাকে। নিদুর টাপ্পা মানে হয়তো তো একটা সঙ্গীত ছিল, হয়তো একদম যেটাকে বলে সাধারণ মানুষের জন্য বেসুরা, এরকম হয় না অনেক বেসুরা সঙ্গীত অনেককে শুনতে হয়। আমরা অনেক পূর্বে যে শুনেছিলাম কীরকম একজন তো গান অনুশীলন করে কাছে রেওয়াজ করছে, কীরকম রেওয়াজ করে না, সা রে গা মা হচ্ছে, এগুলো হচ্ছে ভালো স্বাভাবিক সুরলা। তো একজন রেওয়াজ করছে এরকম, যে এরকম আছে না বিভিন্ন, আগুন 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 চিৎকার করছে। আর আজকাল কতগুলো বেরিয়েছে এরকম ধোঁয়া দেয়, মেশিনে ধোঁয়া দেয় এরকম। তো এরকম স্টেজে, বিভিন্ন স্টেজে, আমাদের ওখানেও নাটক টাটক যখন হয় হয়তো এরকম কৃত্রিম ধোঁয়া এরকম দেয়, তো কৃত্রিম ধোঁয়া এরকম দিচ্ছে। তো দুঃখ থেকে এরকম অভিজ্ঞ লোক শুনেছে, বলছে আগুন আগুন, গান, এর হচ্ছে গান। ওই লোক না এটা যে গান তা বুঝতে পারেনি, এক বালতি জল এনে দিয়েছে ঝুপ করে তার উপর ঢেলে, উনি মনে করেছে আগুন জ্বলছে। বলছে কি করলেন? বলছে আমি তো গান করছি, ও গান আবার এরকম চিৎকার করে করে, আমি তো বুঝতে পারিনি। তো এরকম হয়তো টাইপের কিছু একটা হবে আর কি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তো কাপড়ের উপরেই আমাদের হচ্ছে অহংটা ফুটে বেরোয়, এরকম যে নিদুর টপ্পা বেরোতে থাকে, তারপর মুখে দিয়ে আবার শীষ দিতে থাকে। তারপর হচ্ছে জুতো, বলছে কেউ একজন রুগ্ন লোক যদি একদম বড় মোটা টাইপের জুতো পরে উঁচু, তো সে লাফিয়ে লাফিয়ে চলতে থাকে, সিঁড়ি দিয়ে উঠতে থাকে, বলছে বাবুদের মতো। আবার বলছে কলম, একটা উদাহরণ দিয়েছে, বলছে হয়তো আমরা তো একটু লেখাপড়া জানি, মনে আপনারা বেশি জানেন, হয়তো আমরা খুব কমই জানি। তো এরকম কলম যদি কেউ হাতের কাছে পায় না, এটা দিয়ে এরকম কেচ কেচ করতে থাকে। ওই যে খুব বিদ্যান, মানে না চাইলেও কলম দিয়ে খাতাটা নষ্ট করবে, এরকম আপনারা দেখেছেন কিনা জানেন। একটা কলম হাতের কাছে রেখে দিন, একটা কাগজ রেখে দিন, অযথা কোনো কাজ নেই, এরকম কুচকুচ করছে। তো আমরা কাকু কাকু দেখেছি এরকম বসছে, একটা কাগজ রেখেছি, এটা ছিটছে, এরকম কাজ নেই তো, মানুষ কাজ ছাড়া থাকতে পারেন, যে অকাজ সব করছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এগুলোতে ছোট ছোট অহংকার প্রকাশ পায়। আরও কি বলছে, টাকা একটা হচ্ছে উপাধি। বলছে যার কারো যদি হঠাৎ খুব টাকা হয়ে যায়, তো টাকার সাথে অহংকার বৃদ্ধি পায়। তো উদাহরণ দিচ্ছে, শ্রীরামকৃষ্ণের কাছে একজন ব্রাহ্মণ আসত।
যে খুব বিনয়ী ছিল, মোটামুটি ভালো সৎ ব্রাহ্মণ আসতো। তো তিনি একদিন কোন্নগরে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ আর হৃদয় দুজন মিলে কোন্নগরে যাচ্ছেন। তো নৌকা থেকে শ্রীরামকৃষ্ণ নামছেন, তখন ওই ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণ দূরে বসেছিল আর কি, তো ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ থেকে বলছেন যে, কি ঠাকুর বলি আছো কেমন, এরকম তার গলার স্বর আর কি, যে কি ঠাকুর বলি আছো কেমন। তখন শ্রীরামকৃষ্ণ হৃদয়কে বলছে, হৃদু এই লোকটার টাকা হয়েছে হঠাৎ, গলার স্বর দেখতে পারলি, তো কথার টোন তখন পাল্টে যায়, ধরন। আরেকটা বলছেন, আরেকটা উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, বলছেন একটা ব্যাঙের না একটা পয়সা হয়েছিল, ওই পয়সাটা তার গর্তে রেখেছে, এখন ওই গর্তের উপর দিয়ে একটা হাতি চলে যাচ্ছে, এরকম হাতি গর্তের উপর যায় না, ছোটো গর্ত, হাতি কি দেখেছে, দিয়ে চলে যাচ্ছে। তখন ব্যাঙ গর্ত থেকে বেরিয়ে ব্যাঙের পা এরকম দেখিয়ে বলছে, রে তুই আমার গর্তের উপর দিয়ে গেলি, কত বড় হাতি আর কত বড় ব্যাঙ, দেখুন, যে তুই আমার ইয়ের উপর দিয়ে গেলি। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ এইসব উদাহরণ দিচ্ছে। আচ্ছা, তাহলে কি যারা একটু যে অর্থ সম্পন্ন, যে ধরুন আছে আর্থিক অবস্থা ভালো, তো তাদের কি শ্রীরামকৃষ্ণ এরকম খোটা দিচ্ছেন, যেটাকে বলেন? আমরা একটা ঘটনা উল্লেখ করি, কখনো নয় কিন্তু, বলছে যে অর্থ থাকবে কিন্তু অর্থের অভিমান থাকবে না, অর্থের অভিমান থাকবে না, তাহলে সব নিরর্থ হয়ে গেল। তো একটা যে উদাহরণ দিয়ে একটা গল্প বলি। তো তখন হচ্ছে রাজা জনক, জানেন সবাই তো, বিখ্যাত জনক মিথিলায় রয়েছেন। তো ব্যাসদেব, মহর্ষি ব্যাস তখন তার শিষ্যদের নিয়ে না ওই তার রাজ্যের উপর দিয়ে যাচ্ছিলেন। তো রাজা জনক খবর পেয়ে তো ব্যাসদেবকে বলছেন, যে খবর পেয়ে গেছে, বলছে যে যে মহর্ষি আপনি কৃপা করে আমার রাজ্যে অবস্থান করুন, আমার প্রাসাদে কিছু অবস্থান করুন বা চলুন, যে আমার আতিথেয়তা বরণ করুন। তখন ব্যাসদেব বলছে, আমি তো তোমার প্রাসাদে যাব না, আমি তো এখানেই থাকব। তখন জনক রাজা কী করেছে, কিছু এই যে পর্ণকুটির পাতা খড় দিয়ে ঘর তৈরি করে দিয়েছে, কিছু ঘর তৈরি করে দিয়েছে, আর একটা বেড়া বাউন্ডারিও দিয়ে দিয়েছে, বাঁশ তারপরে হচ্ছে বেত দিয়ে তৈরি করে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে। তো ওখানে তো ব্যাসদেব রয়েছে, মহর্ষি ব্যাস রয়েছেন, আর তিনি ভগবত প্রসঙ্গ করেন সময় মতো তার শিষ্যদের সাথে, তারপরে হচ্ছে শাস্ত্রপাঠ করেন। তো রাজা জনকও নিয়মিত ওখানে আসতে লাগলো, এসে পিছনে বসে বিনয়ের সাথে শুনতে থাকে যে এই ভগবত প্রসঙ্গ, শাস্ত্রকথা, তো নিয়মিত আসছে। তখন তার যে ব্রহ্মচারী শিষ্যগণ রয়েছেন ব্যাসদেবের, তো তাদের মনে মনে ধারণা হলো, আরে ইনি হচ্ছেন সংসারী, তো সংসারী ত্যাগের মহিমা কি বুঝবে, শাস্ত্রবাক্য কি বুঝবে। আরেকজন মনে করছে, আরে ইনের পুরা রাজ্য রয়েছে, সব তো রাজ্য পরিচালনার কথাই মাথায় ঘুরতে থাকবে, এখানে মনোনিবেশ করার, তার ওই একাগ্র করার মন শক্তি কোথায়, তো এসব বিভিন্নগুলো ভাবছে। তখন ব্যাসদেব একদিন শাস্ত্র চর্চা করছে, শিষ্যদের মনোভাব বুঝতে পেরেছে। তো ওই দিন যে রাজা জনকও পিছনে বসে আছে, তো হঠাৎ করে একজন সেপাই এসে খবর দিল যে, মহারাজ, যে আপনার যে রন্ধনশালা রয়েছে রাজপ্রাসাদে, ওখানে অগ্নিকাণ্ড হয়েছে, আগুন জ্বলে গেছে, মানে হচ্ছে আগুন ধরেছে। তখন রাজা শান্ত মনে শুনে অপেক্ষা করছে, আর শাস্ত্র ভগবত প্রসঙ্গ শুনছে। আর একটু পরে বলছেন যে আপনার রন্ধনশালা বশীভূত হয়ে গেছে, এখন আগুন রাজপ্রাসাদের দিকে এগোচ্ছে, আপনার যে যে রত্নকোষ রয়েছে, যে রাজ্যের সব রত্ন যেখানে জমা রয়েছে ওদিকে। তিনি আবার এরকম শুনে নিশ্চুপভাবে বসে রয়েছে। তারপরে খবর দিয়েছে, তারপর বলছে যে আপনার রত্নাগার পুড়ে গেছে, এখন আপনার যে সভাগৃহ এবং নিজ কক্ষ, ওদিকে আগুন ধাবিত হয়েছে। একটু পরে খবর আসলো, ওইটাও পুরে ভস্মীভূত হয়ে গেছে। তারপর আরেকটু পরে এইভাবে খবর আসলো, তিনি বসে রয়েছেন স্থির শান্তভাবে। তার একটু পরেই খবর আসলো যে রাজপ্রাসাদ সম্পূর্ণ দাহ হয়ে গেছে, আগুন এদিকে আসতে শুরু করেছে।
এদিকে আস্তে আস্তে এখন যে বেড়াটা একটা দিয়েছিল না, ইয়ে দিয়ে, ওখানেই আগুনটা এসছে কাছাকাছি। এই সংবাদ রাজাকে দিয়েছে। ব্রহ্মচারী যারা বসেছিল তারাও শুনতে পাচ্ছে ব্যাপারগুলো। তারা কিন্তু ওই কাপড় টাপড়, যে কৌপিন, অল্প বস্ত্র কাপড় চোপড় ওই বেড়াতে না শুকোতে দিয়েছিল ভোরে স্নান টান করে। তো তাদের মনে উঠেছে আমার কাপড়টা তো ওখানে রয়েছে। যেই শুনেছে আগুন এখানে চলে আসছে বেড়ার কাছে, সব একদম লুটুপুটি উঠে দৌড়, যে কাপড় গুটাতে হবে তো। তারপর তাদের কাপড় টাপড় সব গুটিয়ে এনেছে। গুটিয়ে এনে তো আগুন ওট্টুকে সেই থেমে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তখন ব্যাসদেব এখন বলছেন, বুঝতে পেরেছেন কি বলছেন, যে শিষ্যদের তোমরা দেখো একটা কৌপিনের মায়া ত্যাগ করতে পারছ না, আর এই যে মহারাজ বসে রয়েছে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, তার সম্পূর্ণ রাজ্য প্রাসাদ ভস্মীভূত হয়ে গেছে, তিনি ভগবানে মন নিবিষ্ট করে রয়েছে। এই জন্য এই রাজাকে বিদেহজনক বলা হয়। দেহের মধ্যে থেকেও তিনি দেহাতীত জ্ঞানের অবস্থায় পরিপূর্ণ হয়ে রয়েছেন। তো এই হচ্ছে অবস্থা, যে অর্থ থাকলেই, আমার সম্পদ থাকলেই যে এরকম হবে, আমি কাজে ব্যস্ত থাকলেই যে এরকম ব্যস্ত থাকবো, আর আমরা কর্মহীন থাকলেই যে আমরা এরকম হব, তা নয় কিন্তু। তো উল্টা যাতে ধারণা না হয়, যেটা অহংকারটা হচ্ছে না। এখন আমরা প্রশ্ন করি যে অহংকার যাবে কিভাবে? অনেক বেশি বলে ফেলছি না, শেষ করে। অহংকার যাবে কিভাবে? শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করা যে অহংকার যাবে কিভাবে? শ্রীরামকৃষ্ণ বলছে অহং তো যাবে না, মহা মুশকিল। যে এটা থাকলে বলছে অসুখী হব, আবার বলছে এটা যাবে না। আপনারা জানেন, একটু মনে করিয়ে দিই যে কিভাবে হবে। শ্রীরামকৃষ্ণ একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। যে অশ্বত্থ গাছে ফিকরি, দেখেছ অশ্বত্থ গাছে ফিকরি, এই কেটে দাও আজকে, কালকে আবার এরকম গজিয়ে যাবে, এই কেটে দাও আবার গজিয়ে যাবে। এরকম হচ্ছে অহংকার যাবে না, থাকবে যতক্ষণ শরীর আছে, যতক্ষণ মন আছে, বুদ্ধি আছে, ততক্ষণ থাকবে। শ্রীরামকৃষ্ণ এখন বলেছেন একান্ত যদি আমি যাবে না, এই যে আমি করছি, যদি একান্ত যাবে না তাহলে কি করবে? বলছে থাক শালা, দাস আমি হয়। শ্রীরামকৃষ্ণ বলছে দাস আমি হয়। কীরকম দাস? বলছে আমি হলাম যে ভগবানের দাস, তারপরে হচ্ছে আমি হলাম ভগবানের ভক্ত, এই অহং থাকবে। এখন বলছেন তো এতক্ষণ বলছেন অহং থাকলে সমস্যা, তো এটা দোষের হবে না? শ্রীরামকৃষ্ণ আরেকটা সুন্দর উপমা ব্যবহার করেছেন। বলছে আমরা যদি অত্যাধিক মিষ্টি খাই তাহলে কি আমাদের অম্বল হয়? অম্বল মানে হচ্ছে অ্যাসিডিটি হয়। যদি অত্যাধিক পরিমাণ খেয়ে নেওয়া হয় মিষ্টি এরকম, তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে। কিন্তু যে মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিষ্টির মধ্যে নয়। যে মিষ্টি খেলে কিন্তু অ্যাসিডিটি নাশ হয়। যখন খালি পেটে, যখন কেউ উপবাস রাখে না, এই শিব চতুর্দশী বিভিন্ন উপবাস, তখন খালি পেটে প্রথমে কিন্তু একটু মিষ্টির জল খেয়ে নিতে হয়, তখন অ্যাসিডিটি হয় না। তো বলছে এই মিষ্টির মধ্যে নয়, উল্টা হয়। এই যে যেটা আমাদের ক্ষতি করবে না, ওটাই যদি মোড় ঘুরিয়ে দেওয়া হয়, ভক্তের দাস, আমি ভগবানের দাস, আমি ভগবানের ভক্ত, তাহলে এটা উপকার করবে। বলছে শ্রী রাধিকাকে তার সখীরা বলছে তোর অহংকার হয়েছে। শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছে না, অভিমান করেছে বা এরকম কথা বলেছে, বলছে তোর অহংকার হয়েছে। তা আরেকজন সখী, এটা শ্রীরামকৃষ্ণের কথা, আরেকজন সখী বলছে অহংকার, বলছে অহংকার হয়েছে, এই অহংটা কার? বলছে অহং তো শ্রীকৃষ্ণের। তো যদি এই অহং আমাদের ভগবানের হয় তো তাহলে কিন্তু তাতে দোষ নেই। একটা খুব সুন্দর স্বামী বিবেকানন্দের কথা বলি, যে তিনি বলেছেন যে কীরকম অহংকার করবে। বলছে কুর্মস্তারকচরমনম ত্রিভুবনম, বলছে উৎপটায়াম বলাৎ, বলছে কিং ভন বিজানয়স্য অস্মান রামকৃষ্ণস্য দাস বয়ম। বলছেন রামকৃষ্ণ দাস বয়ম। বলছে আমরা কি করতে পারি? কুর্মস তারকাচরবনম, বলছে তারকা আছে না আকাশে বিশাল বিশাল, ওই তারকা আমরা চিবাতে পারি, চিবিয়ে খেতে পারি। বলছেন স্বামী বিবেকানন্দ। বলছে ত্রিভুবনম উৎপটায়াম বলাৎ, বলছে ত্রিভুবন স্বর্গমত্র পাতাল্লা উল্টে ফেলতে পারি। বলছে কিংভ না বিজানস্য,
বলছে আমাদের জানো না আমরা কে? বলছে অসমান রামকৃষ্ণ দাস অভয়ম, আমরা হলাম রামকৃষ্ণের দাস। আমরা ত্রিভুবন উল্টে ফেলতে পারি, তারকা চর্বণ করতে পারি। যে কীরকম অহংকার দেখুন, আমরা হলাম ভগবানের দাস। তো মহাবীর হনুমানজি এরকম রামের দাস, তিনি লঙ্কা পুড়িয়ে ফেলেছেন। জিজ্ঞেস করছে কিভাবে পুড়িয়েছ? বলছে তার শক্তিতে। তো সব এরকম বলছে তার তার শক্তিতেই সব। এখন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করি, এখন আমাদের এই অহংকার পেতে হলে, যে আমি অহংকার কর্তাবুদ্ধি ত্যাগ করে ভগবত অহং পেতে হলে কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ বলছে আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম ও গুণগান করো, প্রার্থনা করো। বলছে কি করতে হবে? তার নাম ও গুণগান করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। যখন আমরা তার চিন্তা করি না, তখন কিন্তু এই যে আমাদের অহংটা বিলোপ হয়ে যায়, বিলীন হয়ে যায়, তিনিই তখন থাকেন। দেখুন আপনি যার কথা চিন্তা করবেন না, মনে তার কথাই থাকে, আমি আর থাকে না এক মুহূর্তের জন্য। তখন বলছেন তখনই হবে যখন যত তার চিন্তা করব, যত তার নাম করব, যত তার কাছে প্রার্থনা করব, ততই তার অহংটা আমাদের মধ্যে পরিপূর্ণ হবে, ডিপ ডিপ হয়ে যাব। স্বামীজি যেমন বলছেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দাস অভয়ম, সে রামকৃষ্ণ দাসের অহংয়ে আমরা পরিপূর্ণ হয়ে যাব। এখন আমরা বলি আমি ভগবানের দাস, ভগবানের ভক্ত। তো আরেকটা ঘটনা উল্লেখ করি, যে দুর্যোধনকে ভগবান বুঝাতে গেছে শ্রীকৃষ্ণ, বলছে এই যুদ্ধ করো না বাবা, যুদ্ধ থামাও, কেন এই ভাইদের সাথে এরকম ঝগড়া করছো? অন্তত তাদের এরকম 5টা গ্রাম দিয়ে দাও 5 জনকে, তোমার তো বিশাল রাজ্য রয়েছে। তো বলছে তা হবে না। বলছে কেন হবে না? দুর্যোধনের একটা খুব সুন্দর উক্তি আছে। কিরকম উক্তি দেখুন, আমরা যাতে এরকম না বলি। বলছে তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। বলছে ঋষিকেশ মানে হচ্ছে ভগবান, ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, ঈশ মানে হচ্ছে নিয়ন্ত্রা, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হচ্ছে ঋষিকেশ বলা হয়। এই জন্য বলছে ঋষিকেশ ভগবান আমার হৃদয়ে স্থিত হয় না, যেটা আমাকে করাচ্ছে তাই আমি করছি। তা আমি খারাপ কাজ করব, আবার বলবো ভগবান আমার মধ্যে থেকে যা করাচ্ছে তা করছি, এরকম হলে হবে না। বলছে আমার ভিতর তো তিনি রয়েছেন, তার অহংই রয়েছেন, তিনিই করাচ্ছেন, এরকম বললে হবে না। কিন্তু আরেকটাও করি, এখানে তো বাইরের বিষয়, একটা সূক্ষ্ম বিষয় বলি। যারা সাধন ভজন করার চেষ্টা করছেন, ভক্ত, তাদের খুব এগুলো হচ্ছে বিষয়। বলছি কি? বলছে আমি খুব ভালো ভক্ত, আমি প্রতিদিন প্রার্থনা করি, জপ ধ্যান করি, তারপরে হচ্ছে যা যা করার ভালো কাজ বা এসব করি, ভোরে উঠে প্রার্থনা করি, জপ ধ্যান করি, মন্দিরে আসি, এসব আমি করি, আমি এই জন্য ভালো ভক্ত। এই যে আমি প্রার্থনা করি, আমি এত হাজার জপ করি, আমি শাস্ত্রপাঠ করি, আমি এরকম রাম নাম করি, কে গুনছে? কে হিসাব রাখছে? আমি হিসাব রাখছি। আমিটা কে জানেন? ওইটা অহংকারটা পুষ্ট হচ্ছে, যে বারবার এই যত লোকই সাধন ভজন, যতই বলি সাধন ভজন, তারপরে জপ ধ্যান, ভগবানের চিন্তা, ভগবানের প্রার্থনা, এগুলো কেন করা? ওই অহংটাকে তো বিনিশ করার জন্য, যে মুছে ফেলার জন্য, ভগবত অহনে পরিপূর্ণ করার জন্য। আমরা যদি ওইটা আবার হিসাব করে করে করতে থাকি। শ্রীরামকৃষ্ণের কাছে একজন এসছে, বলছে যে একটু ছোলা নিয়েছে কতগুলো। বলছে ছোলাগুলো নিয়ে কোথায় যাচ্ছে? বলছে গঙ্গার ধারে যাচ্ছে। বলছে কী করবে? বলছে জপ করবো আর গণবো। মানে 108 বার জপ করবে, তো কোথায় গণবে? তো 108 বার জপ করা হয়ে গেল, একটা ছোলা রাখলাম, আমি 108 বার করলাম। তারবার 108 বার হবে, আবার জপ, আরেকটা ছোলা রাখবে, কত 108 বার হয়েছে, তারপরে হিসাব করে বের করবে আমি এত হাজার জপ করেছি। তো শ্রীরামকৃষ্ণ বলছে এগুলো দাও আমাকে। বলছে আপনি কি করবেন? বলছে আমি ভিজিয়ে খেয়ে নেব। তো এরকম উনি রেখে দিয়েছেন, যেগুলো ভিজিয়ে তিনি পরে খেয়ে নিয়েছে। দেখুন আমাদের কর্মফল, আমাদের অভিমান, তিনি ছোট ছোট কাজের মধ্যে কিভাবে তিনি খেয়ে নেন। বলছে অত হিসাব করার দরকার নেই, আন্তরিকভাবে করো। বলছে এই হচ্ছে এই অহং। ওই আমরা যতই ভক্ত হই, যতই ঠাকুরের কাজ করি, বলছে ঠাকুরের কাজ করছি। আমাদের কেউ কেউ বলে যে ঠাকুরের কাজ করতে হবে। বলছে ঠাকুর কি পঙ্গু ল্যাংড়া নাকি ঠাকুরের কাজ আমাকে করে দিতে হবে? আমি নিজের জন্য কাজ করছি, নিজের শুদ্ধির জন্য, ঠাকুরের কৃপা পাওয়ার জন্য। তার কাজ কাউকে করতে হয় না, তিনি নিজের কাজ নিজেই করেন।
তো একজন আরেকটা ঘটনা বলি, যে উপমা আর কি। একজন ট্রেনে উঠেছেন, বুঝতে পেরেছেন, বাবা ছেলেকে নিয়ে ট্রেনে উঠিয়ে দিয়েছেন। তো ট্রেনে উঠিয়ে দিয়ে বলছে এরকম হচ্ছে 50 কিলোমিটারের মতো আছে, এত সময়ে পৌঁছে যাবে। তো চলন্ত ট্রেন চলতে শুরু করেছে আস্তে আস্তে, তখন উঠিয়ে দিয়েছে। তো ছেলে উঠেছে, তো ছেলে উঠে তো ট্রেনের ভিতরে উঠেই হাঁটতে শুরু করেছে। তারপরে একটু পরে এরকম ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। বলছে আরেক দুজন দেখছে পূর্ণবয়স্ক, বলছে কী করছিস? বলছে আমি তো ওই স্টেশনে নামবো, যে এই জন্য দৌড়াচ্ছি। বলছে বস, স্টেশন আসলে এমনিই তোকে ট্রেনেই পৌঁছিয়ে দেবে, তোকে দৌড়ে স্টেশনে যেতে হবে না। ট্রেনের ভিতর দৌড়াদৌড়ি করলে কি স্টেশনে পৌঁছে যাবে? 50 কিলোমিটার অতিক্রম করা যাবে? বলছে বস। তো এরকম না, আমাদের ভিতরে আমরা যতই দৌড়াদৌড়ি করি, সাধন ভজন করি, সূক্ষ্ম বিষয় কিন্তু সাধকদের, যতই ভক্তি করি, যতই ঠাকুরের কাছে প্রার্থনা করি, তো ওই যে ওইটাকে অহংটাকে এরকম বসিয়ে দিতে হবে। অহংটা যখন বসিয়ে দেবো না, আপনি পৌঁছে যাব, শুয়ে শুয়ে ভগবানের কাছে পৌঁছে যাব, কোনো কিছু করতে হবে না। বা তাই বলে কিছু করা বাদ দিয়ে দেবেন না। যা বলেছে এরকম যে সাধন ভজন করলে অহংকার হয়, ওই যে অহংকারটা শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, তার কাছে প্রার্থনা করতে হবে, তার নাম করতে হবে। ওই অহংকারকে মারার জন্যই তার নাম করা, তার প্রার্থনা করা। আবার উল্টো যেন অনেকে ধরতে পারি না। তো আমি বলি আমি ভক্ত, অনেক বড় ভক্ত, আমি অনেক ভালো সাধু, বা এরকম বিভিন্ন হয়, আমি এরকম, এগুলো আবার অহংকারকে পুষ্ট করে দেয়। যে এই আমি এরকম, এই অহংকার যাতে না আসে। ভগবান বলছেন গীতায়, যে অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। যে যে বিমূঢ় আত্মাই যে অহংকারের বসে আমি কর্তা, আমি করছি এটা মনে করে। বলছে ঠাকুর যা করান, ভগবান যা করান, তাই আমাকে করাচ্ছেন। তা আমার কি সাধ্য? এই যে তাকে ভক্তি করি, তাকে প্রণাম করি, আমার তো ভিতরে অসংখ্য হাজার হাজার জন্মের অশুদ্ধতায় ভর্তি। তিনি যদি কৃপার করে পার করে দেন, তো তার কাছে এই জন্যই প্রার্থনা, তাকে স্মরণ করা সর্বদা। প্রভু, আমার কোনো সাধ্য নেই, আমি সংসারে রয়েছি, তুমি আমায় এমন পরীক্ষায় ফেলো না, আমাকে স্বাভাবিক দাও। কারণ আমি জানি তুমি পরীক্ষায় ফেল না, আমি নির্ঘাত ফেল, ওখান থেকে আমি কখনো পাশ করতে পারবো না ওই পরীক্ষায়। তুমি আমাকে কৃপা করে যে পরীক্ষায় এরকম পরীক্ষা করো না, পরীক্ষায় ফেলো না। তুমি হচ্ছেন আমার মধ্যে রয়েছ, আর তুমি আমাকে এগিয়ে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছুই চাই না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।